হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমি এসেছি আমার বান্ধবীর বিয়েতে, আর এসেই কিন্তু ওর সাথে কিছু ফটো এবং ভিডিওর ক্লিপ আমি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে, তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছিল কুঞ্জতে। আর আমাদের ব্লগে কিন্তু ওর পুরো বিয়েটা দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু খুবই সুন্দর সুন্দর এখানে পিক তোলা হয়েছিল। আর আমার এত পরিমাণে গরম লেগেছে কি বলবো। তো এখানে একটা ফ্যান পেয়েছি, আর ফ্যানের সামনে এসে পুরো আমি দাঁড়িয়ে আছি, একটু নিঃশ্বাসটা আমার মনে হচ্ছিল চলে এসেছে। তো যাই হোক, আর তারপর কিন্তু ঘরে এসে কিন্তু আবার ওদের ফটোশ্যুট হচ্ছিল। আজকে তো ওরাই সেলিব্রিটি, ওদের তো বেশি বেশি করে ফটো উঠাতেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু একটা জায়গায় এখন বসে আছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। আর তারপর কিন্তু এখন দান পর্ব শুরু হয়ে গেছে, তাই ওদেরকে আবার কিন্তু কুঞ্জতে নিয়ে আসা হয়েছে। তো এখন এখানে কিন্তু দান করা হচ্ছিল। তো যেহেতু কন্যাদান করতে হয়, তো ওর তো বাবা নেই, ওর ভাই কিন্তু ওকে দান করছিল। তো খুবই সুন্দরভাবে কিন্তু বিয়েটা হচ্ছিল। তো আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমি ওকে বলছিলাম চলো আমরা গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই এই ফাঁকে। তো সেই জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আর এখানে বসে কিন্তু জমিয়ে দুজনে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়াটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো সেই জন্যই কিন্তু জমিয়ে আমরা কবজি ডুবিয়ে খেয়েছি। আর তারপর এখন বাড়িতে এসে যাব, তো সেই জন্য কিন্তু বান্ধবীর সাথে একটু দেখা করতে চলে গেলাম ঘরে। তো যাই হোক, ওকে গিয়ে একটু ওর সাথে গল্প করছিলাম। আর আমার যেহেতু আগে বিয়ে হয়ে গিয়েছে, তো সেই জন্য ওকে কিন্তু অনেক কিছু আমি শিখিয়ে দিচ্ছিলাম এখানে, কিভাবে কি করবে, তো কি করলে কি হবে, তো এইগুলি আর কি বলবো। আর অনেকটাই সান্ত্বনা দিচ্ছিলাম। আর আমি আর আমার হাজব্যান্ড ওকে বলছিলাম যে কাল কিন্তু একদমই কান্নাকাটি কিচ্ছু করবে না। তো এগুলি নিয়ে আর কি কথা বলছিলাম, যতটুকু পারি আর কি ওকে বুঝিয়েছি। তো ওর মনটা দেখতেই পাচ্ছ ভীষণই খারাপ ছিল। আমরা অনেক হাসাহাসি করছিলাম, অনেক কিছুই ওকে বলছিলাম, কিন্তু ওর মুখটা একদম শুকনো হয়ে আছে। ও হাসতে চাইছিল না, অনেকটাই ওর খারাপ লাগছিল। তো খারাপ তো লাগবেই, ওর মা একা থাকবে, ও কিন্তু ছেড়ে চলে যাবে। তো ও কিন্তু ভীষণই দুঃখ পাচ্ছিল এখানে। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ করে এখানে বসে আছে। তো আমরা এখন চলে আসবো বাড়িতে। আর ব্লগটা চলো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।